বাই বাই। আমাদের সুন্দর হোমস্টেকে আমরা টাটা বলছি। আজকে আমরা টাটা বলে ফেলছি শান্তি ভ্যালিকে, এই সুন্দর জায়গাটাকে আমরা টাটা বলছি। আর আমরা যাচ্ছি তাওয়াংয়ে আজকে। তো খুবই খুবই এক্সাইটেড আমি, বিকজ এই জায়গাটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। তো কি হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখাবো, নিশ্চয়ই দেখতে থাকো। একটা জিনিস আমি খেয়াল করেছি, প্রতিটা পাহাড়ি জায়গাতে কোনো জায়গায় ঢুকলে বা বেরোনোর সময় একটা সুন্দর গেট থাকে। তাওয়াং ঢোকার আগে কিন্তু চেকিং হয়েছিল, এটা মাথায় রাখতে হবে। অরুণাচলের চেকিং এর দিক থেকে ওরা একটু বেশি স্ট্রিক্ট, তো এটা মাথায় রাখতে হবে, কাগজগুলো হাতের সামনে রাখতে হবে, ব্যাস তাহলেই হবে। লাইফে ফার্স্ট টাইম আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম যে এত কুয়াশা, আর তার মধ্যে সোহাম যে কিভাবে গাড়ি চালিয়েছে, মানে ও লিটারালি কুয়াশা ছাড়ো ও স্নোফলে পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো। তো এটা অনেক বড় ব্যাপার। এই দেখো কথা বলতে বলতে আমরা সিলা পাসটাও ক্রস করে নিচ্ছি, আর জাস্ট টানেল থেকে বেরোনোর সময় ভিউটা খালি একবার দেখো, এত প্রিটি লাগছিল। তাওয়াংয়ের গেটটা ক্রস করা মাত্রই আমাদের মেন পারপাস ঘুরতে আসার আমরা পেয়ে গেছি। এই জায়গাটাই আসল জায়গা। আমরা এখন এইখানে যেতে চলেছি এই বিউটিটা এক্সপিরিয়েন্স করার জন্য। ও উঠছে একটা গাড়ি না, ওটা একসাথে। তো রাস্তাটা একেবারেই ভালো না। দেখো এখান থেকে ভিউটা কেমন লাগছে, জাস্ট লুক অ্যাট দিস। আর সোহাম এখানে গাড়িটা পার্ক করে রেখেছে, এখন আমরা নিচে যাব। লম্বা দূরে না গুলো সিঁড়ি রে ভাই, অলরেডি কতটা নামলাম, আরো কতগুলো আছে। আমার লাইফের দেখা সব থেকে বেস্ট আর ডেঞ্জারাস ওয়াটারফল হচ্ছে এটাই। এটার নাম হচ্ছে জাং ওয়াটারফল তাওয়াংয়ের, আর এটা কিন্তু মাস্ট ভিজিট। ইউজুয়ালি বরফটা আমার দেখা ট্রাভেলারদের সাথে বা কোনো ট্যুরিস্ট গাইডদের সাথে, কিন্তু ফার্স্ট টাইম আমরা তিনজন একা এসছি, আর আমরা পাহাড়ে এসছি সব থেকে বড় কথা। আর এত স্নো দেখতে পাবো, আর যেই টাইমটাতে আমরা এসছিলাম এপ্রিলে, ওই টাইমটাতে ম্যাক্সিমাম লোকেরাই বলেছিল যে বরফ পাওয়ার কথা নয়, কিন্তু এত প্রিটি একটা জায়গা আমরা দেখতে পেয়েছি, জাস্ট আউটস্ট্যান্ডিং। বরফ লাগছে দেয়ার। আমাদের হোমস্টেটার ডিস্টেন্সটা আর বেশি দূর ছিল না, সেই জন্য আমরা ভেবেছিলাম লাঞ্চটা আমরা বাইরে থেকেই করে যাই। প্লাস আমাদের হোমস্টের লোকেরা বলেছিল যে লাঞ্চটা আর অ্যাভেলেবেল হবে না, তাই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। তার মাঝখানে একটা এত সুন্দর ভিউ দেখতে পাবো ভাবতে অবধি পারি। মার্কেট পেয়েছি, তো ওখানে আমরা এখন যাচ্ছি। খুব খিদে পেয়েছে, কিছু খাইনি, তো দেখি কিছু পাই কিনা। দেখি নাকি বাঙালি হোটেল পেয়েছি। আমরা অর্ডার করেছি চিকেন থালি, যেটা মোটামুটি আমরা রোজই খাচ্ছি, আর তার সাথে আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি। আমি এখন অব্দি খাইনি, বললো তো ড্রাই লাগবে, বাট লেটস সি ড্রাই লাগে কিনা। এসে তোমাকে এস বিস্কুট দেখতে হবে, এটা আমি তো বিশ্বাসই করতে পারছি না বোন, এটা বাঙালি রেস্টুরেন্ট, আবার একজন মহিলা খাওয়া যায়। আমার খাবার, এটা হচ্ছে ওদের খাবার। এবার ওরা টেস্ট করবে, আমিও টেস্ট করে দেখি কেমন হয়। এই হোটেল হলে এই একটাই ভালো জিনিস, মিক্সড ভেজ, মাংস, ডাল, পাঁপড়, লেবু, ভালোই তো। খেয়ে দেখ কেমন। এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখানে আমরা খেয়েছিলাম এই বেঙ্গলি রেস্টুরেন্টটায়। আর এবার একটু চিপস ফিপস কিনতে হবে। এখানে লঙ্কাগুলো দেখো, এটা লঙ্কাই তো, এত বড়, সবই পাওয়া যায় এখানে। হ্যালো, তো আমরা যেটা করেছি, আমরা তাওয়াংয়ে এসে ভীষণ ঠান্ডা ছিল, তো তাই ফটাফট স্নান করে নিয়েছি। আর তোমাদেরকে রুমের ট্যুরটা দেওয়া হয়নি এখনও, আমি কালকে সকালবেলা ভালো করে দেবো, বাট এখন আমি তোমাদেরকে এমনি দেখানোর জন্য দেখিয়ে দিই।
এটা হচ্ছে আমাদের মেন দরজা, তার সাথে এটাও একটা দরজা। এখান থেকে ডাইরেক্ট অ্যাক্সেস পাওয়া যায়। এখানে টেবিল আছে, চেয়ার আছে। নেক্সট এখানে একটু সোহাম একটা বড় সাইজের টিভি দিয়েছে। এটা একটা বড় কুইন সাইজ বেড বা কিং সাইজের, অ্যাকচুয়ালি এটা কিং সাইজ বেড দিয়েছে। তার সাথে এখানে আর একটা বেড আছে, এই যে এখানে আবার আরেকটা বেড আছে, খুব কিউট। এই কর্নারটা খুব সুন্দর লাগে। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর ওখানে ওয়াশরুম। তো মোটামুটি আমরা কফি খেয়েছি। এখন দেখি এখন কি করব। এখন মোটামুটি বাজে এই ধরো তোমাদেরকে দেখাই, এই যে 5:45 নাগাদ বাজে। তো ভীষণ ঠান্ডা, মানে ওখান থেকে আসার পরে এত ঠান্ডা বেড়ে গেছিলো, রাস্তায় তো বৃষ্টি আর বৃষ্টি। তো ভীষণ ভীষণ ঠান্ডা হয়ে গেছে, আর টেম্পারেচারটা অনেকটা লো হয়ে গেছে। আমরা তো একদম থার্মাল পরে নিয়েছি। এবার দেখি ওদেরকে বলবো যদি একটু হিটারের ব্যবস্থাটা করা যায় রাতের বেলা, তো ওটা একটা করব। আমাদের রাতের ডিনার রুটি আর চিকেন, একটা সিম্পল ডিনার, তাড়াতাড়ি করে খেয়ে আমরা এখন ঘুমিয়ে পড়বো। লাগছে? ভালো বানিয়েছি। ভালো বানিয়েছি তো ভালো লাগছে, প্রচন্ড ঠান্ডা আছে, 9 ডিগ্রি। আর তা আমাদের চিকেনের পিসটাও একটু ছোট, মানে একদমই ছোট, দেখে মনে হচ্ছে হাঁসের মাংস, কিন্তু মানে এরকমই পাওয়া যায়। হ্যাঁ, আমরা এতদিন ধরে খাচ্ছি এরকমই আর কি, মানে খাচ্ছি আর কি, কিন্তু রুটির সাইজটা একেবারেই ছোট। যাই হোক, এখন আমরা ম্যাচ দেখছি, বাজে 9:45। আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। সোহামের শরীরটা ভালো না, তাও লেট করে ঘুমায় বলছি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম বুমলা পাস আর মাধুরী লেক দেখবো বলে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু নিজেদের গাড়িতে করে যাচ্ছি না, আমরা আগে থেকে প্রি বুক করে রেখেছিলাম, তো ওটা তোমাদের ম্যান্ডেটরি। আমরা এখন বেরিয়ে গেছি বুমলা পাস ঘুরবো বলে। হাই, 400 থেকে 500 মিটার হাঁটতে বলছি। কটার সময় বেরিয়েছিস? এখন কটা বাজে? 9:30। 9টা বাজে, 9টা। আর রাস্তার ভিউটা লাগছে, রোদ দিয়ে দিয়েছে। আমরা নিজেদের গাড়িতে যেতে পারবো না, আর যদি তোমরা নিজেদের গাড়িতে যেতে চাও আগে থেকে একটা কি করতে হয় সেটা সোহাম বলে দেবে। কি করতে হবে দাদা? যাওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। आप पर्सनल बाइक्स ले जा सकते हैं ना सर? हाँ हाँ হ্যাঁ, যেটা উনি বললো যে তোমরা যদি বাইকে যাও ওটা ঠিক আছে, কিন্তু পার্সোনাল গাড়ি আগে ওরা অ্যালাউ করতো, কিন্তু এখন ওরা করছে না। আরেকটা জিনিস যেটা উনি বলেছিল যে এখানে একটা শিব মন্দির আছে 22,000 ওপরে, তো ওখানে লোকাল লোকজন আর আর্মির লোকজন ছাড়া নর্মাল লোকেদেরকে ওটা অ্যালাউ করে না। ওখানে নাকি অক্সিজেনের মাত্রাটা এতটাই কম যে ওখানে সাধারণত যাওয়া উচিত হয় না। যাকে আমরা তো এমনিও ওখানে যাইনি, আমরা গেছি বুমলা পাস আর মাধুরী লেক। তো সবার ফার্স্টে আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে মাধুরী লেক। এই জায়গাগুলো যেহেতু বর্ডার এরিয়ার অনেকটা কাছে, এই জন্য আমাদেরকে পারমিটটা করানো ম্যান্ডেটরি ছিল। আর তার থেকেও বড় ব্যাপার, এই দুটো জায়গাতে অক্সিজেনের মাত্রাটা অনেকটাই কম। মাধুরী লেকে যাও বা একটু অক্সিজেন ছিল, কিন্তু বুমলা পাসে অক্সিজেনের মাত্রা একদমই কম, যেরকম সিকিমে আমরা পেয়েছিলাম। গুরুদম্বার লেক যাওয়ার পথে আমরা সিকিমে কিন্তু পেয়েছিলাম, ওখানে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম ছিল, আর এখানেও তাই। অক্সিজেনের যদি নিড হয়, ওখানে আর্মিদের কাছে কিন্তু বেশি সাপ্লাই থাকে না, তো এই জন্য বাড়ি থেকে একটা অক্সিজেনের ক্যান ক্যারি করবে। আমরা এখন চলে এসেছি সাঙ্গেতসা লেক, তাই তো? ঠিকই প্রোনাউন্স করলাম তো? সাঙ্গেতসা লেকে। আর এটা হচ্ছে ভিউ। হাই, প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড লেভেলের ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে বলে ব্রিদিং প্রবলেম হচ্ছে। বরফ তো অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু এরকম জায়গাটা আমি ফার্স্ট টাইম দেখলাম। দুদিকে পাহাড়, মাঝখানে জল, যেখানে এমন টাইপের গাছ রয়েছে না, ওটাতে কোনো ডাল রয়েছে না কোনো পাতা রয়েছে, শুধু কাণ্ড। কি অদ্ভুত লাগলো না শুনতে? হ্যাঁ, আমাদের দেখতেও ঠিক অতটাই অদ্ভুতই লেগেছে। আমি এর আগে তাও অনেকগুলো জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম একটা জায়গা আমি সত্যি আগে কখনো দেখিনি। আর এখানে এত লোক, মানে লোকে গিজগিজ করছে, স্পেশালি বাঙালি তো ভর্তি। আর এখানে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা আমার বোনের মোড বিগড়ে গেছে, কারণ ওর কোনো ছবি ভালো আসছে না। একটু আউটফিটটা দেখিয়ে দে। এই আউটফিটটা পরেছে বলে ওর কোনো ছবি ভালো আসছে না, এই জন্য আমার বোন রাগ করছে। ওখানে সোহাম অনেক মূল্যকে কোথাও একটা চলে গেছে, যেখানে ও নিজের মতনই ভিডিও করছে,
আর আমি এখানে ঠান্ডায় ব্লাউজ আর শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছি, একটা কোনোভাবে একটা কোট চাপিয়েছি, বিভৎস ঠান্ডা লাগছে। আমারও মুডটা বিগড়াচ্ছে, কিন্তু যখন দেখছি যে সোহাম আর বোনের মুড এত বিগড়াচ্ছে তখন নিজের মুডটাকে নর্মাল করে দিচ্ছি, আবার যখন দেখছি ওরা নর্মাল হচ্ছে তখন আবার আমি চিৎকার করছি। তো এরকমভাবেই চলছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গাটায় এসেছিলাম আমরা, জায়গাটার নামটা কি আবার ভুলে গেছি, মাধুরী লেক। চোখের সামনে ও আচ্ছা, এই যে এই জায়গাটা এসেছিলাম। এবার আমরা এখান থেকে দাঁড়িয়ে চলে যাই হোক, একটুখানি হেসেছে, তার মানে একটু মুডটা ভালো হয়েছে। তো দেখি এবার বরফের ওখানে যাই, যদি কিছু ভালো হয় তুলি। আমাদের 5,500 টাকা লেগেছে গাড়িতে, তো ওই টাকাটা মানে সুদে আসলে তুলতে হবে। ওই জন্যই বলছি মুড বাজে হোক যাই হোক একদম তুলতে থাকো যা হবে, কারণ 5,500 টাকা ইনভেস্ট করতে দিতে চাইছি না। আমরা কোথাও আসবো পাহাড়ে আর স্নোফল হবে না, এটা পসিবল একদমই নয়। এখন আমরা স্নোফল এক্সপিরিয়েন্স করছি, কিন্তু স্নো খুব কম আসছে। কোথায় আসছে? এই যে স্নো, চিনির মতন স্নো। এতক্ষণ অবধি সব ঠিক ছিল, ঠিক আছে, মুড আমার ভালো ছিল, শরীর আমার ভালো ছিল, কিন্তু এরপর থেকে আমার শরীর এতটা খারাপ হয়েছে, মানে আমি কিভাবে যে এক্সপ্লেন করব, কিভাবে যে আমি ভিউ এনজয় করেছি আর কিভাবে যে আমি ছবি ভিডিও করেছি। আমি শুধুমাত্র ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য গাড়ি থেকে পাটা বাইরে বার করেছি, তাছাড়া আমি বেরোই পর্যন্ত নিয়ে এখানে অনেকগুলো জায়গা ছিল যেটা আমি দেখিনি, যেখানে শুধু সোহাম আর বোন গিয়ে দেখেছে। ওটার ক্লিপ অবশ্যই ওরা করেছে, তো ওটা আমি তোমাদেরকে এখানে দেখাতে পারবো। ওখানে গিয়ে আমার মাথাটা এত ব্যথা করছিল, মনে হচ্ছিল মাথাটা আমার ফেটেই যাবে। যাই হোক, তাও আমি ভিউটাই খেলে এনজয় করছিলাম, না আমি গাড়ি থেকে নেমেছি না আমি কিছু করেছি, জাস্ট আমি কি বলবো, আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে বুমলা পাস, একজন আর্মি অফিসারের ওখানে মেমোরিয়াল ছিল, তো সোহামরা ওখানে গেছিল। দেখতে জায়গাটা যতটা সুন্দর লাগছে, ওখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক ততটাই মুশকিল ছিল। গাড়ি থেকে আমি একটু নেমেছিলাম, তারপরে আবার গাড়িতে উঠে গেছি। আর বুমলা পাসে যে বর্ডার এরিয়াটা, ওখানে আমি বলেছিলাম সোহামকে আর বোনকে একটা ভিডিও করতে, ওটাও একেবারেই করেনি, দুজনের মধ্যে দুজনই ভুলে গেছে। আমরা এখন এই জায়গাটার নাম কি, আমরা এখন এসেছি যোগিন্দর সিং মেমোরিয়াল, কারণ আমরা বর্ডারের ওখানে প্রচুর ভিড় ছিল আর 2টোর সময় বন্ধ করে দেবে, তাই জন্য আমরা আর ওখানে যাইনি। হ্যাঁ, যা দেখানো দেখিয়ে দিয়েছি, মোটামুটি সেমই ওখানে, মানে চায়না আর ইন্ডিয়ার বর্ডার, আর কিছুই নেই ওখানে, কিন্তু প্রচণ্ড ভিড় বললে আমরা যাইনি। আর আমরা এখন এসেছি মন্দিরটায়, তোমাদেরকে দেখাই। আমি কিন্তু বাঙালি, 5,500 টাকা দিয়েছিলাম, শরীর খারাপ হওয়া সত্ত্বেও গাড়ি থেকে নেমে ভিডিও করেছি। হ্যাঁ, এই জন্য আমি বলছি আমি সুদে আসলে টাকা শোধ করি না। না, একেবারেই মজা করছি। ওই টাইমটাতে আমার শরীরটা একটু বেটার ছিল, মানে ফেরার টাইমটাতে, তো ওই জন্যই গাড়ি থেকে নেমেছিলাম। কষ্ট তো অল্প বেশি হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা এতটাই সুন্দর, তোমরা যদি পারো তোমরা অবশ্যই জায়গাটা যেও, খুব ভালো লাগবে। চলে এসেছি, মানে রুমে চলে এসেছি, আর আজকে আমাদের কারোরই শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এখানে আমরা IPL দেখছি, আর এখানে আমাদের ডিনার ম্যাগি, আমি আর দাদা খাবো, কারণ দিদির শরীর খুব খারাপ হয়ে গেছে, বমি করেছি, বমি। যাই হোক, ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। গুড নাইট। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, আজকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 9:45, আর তাওয়াং থেকে বেরিয়ে আমরা যাবো বমডিলা। তো এই ভিডিওটার এন্ডিংটা এখানেই, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। আশা করছি তোমাদের সকলের আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগছে। যদি তোমাদের কোনো ডিটেলস লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।